হিদায়াত নসিব করুন। আমিন। এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হিদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষের হাতে কি হিদায়াতের মালিকানা আছে? না। কোন পীরের হাতে? না। কোন দরবেশের হাতে? না। কোন আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের হাতে? না। আলেম ওলামা মুফতি মুহাদ্দিস পীর বুজুর্গ তো দূরের কথা, আল্লাহ পাকের নির্বাচিত বান্দা বেগুনা মাসুম আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালাম, তারাও এই পৃথিবীতে হিদায়াতের মালিক ছিলেন না। হিদায়াতের মালিক যদি নবীগণ থাকতেন, তাহলে নবীগণের প্রিয় এবং আস্থাভাজন যারা ছিলেন, একজন হিদায়াত শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় হতেন না। হিদায়াতের মালিকানা কার হাতে? আল্লাহ। উদাহরণস্বরূপ আমি বহু জায়গায় বলেছি, আজও বলছি, হিদায়াতের মালিকানা যদি নবীদের হাতেই থাকতো, পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালাতুস সালাম, তার ছেলে কাবিল আরেক পুত্র হাবিলকে নিজ হাতে খুন করে পৃথিবীতে প্রথম হত্যাযজ্ঞের অপরাধ সংগঠিত করেছেন। হিদায়াতের কন্ট্রোলিং পাওয়ার যদি নবীগণের হাতে থাকতো, নিশ্চয় আদম আলাইহিস সালাতুস সালাম তার সন্তানদেরকে এমন জঘন্য কর্মযজ্ঞে জড়াতে দিতেন না। ঠিক কিনা? হিদায়াতের মালিকানা যদি আদমে সানি, যাকে বলা হয় নবী নূহ আলাইহিস সালাতুস সালাম, তার হাতে থাকতো, তাহলে তার কলিজার টুকরা ছেলে কেনান কুফফারদের সাথে মিলিত হয়ে প্লাবিত হয়ে আল্লাহর গজবে জমিন থেকে বিদায় হতো না। হিদায়াতের মালিকানা যদি নবী লূত আলাইহিস সালাতুস সালামের হাতে থাকতো, প্রিয়তমা স্ত্রী কওমে লূতের জঘন্য কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করে অপরাধীদের সাথে সঙ্গ দিয়ে আল্লাহর গজবে তিনিও দুনিয়া থেকে বিদায় হতেন না। হিদায়াতের মালিকানা যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের হাতে থাকতো, তাহলে তার কলিজার টুকরা পিতা আযর মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হতেন না। সর্বোপরি হিদায়াতের মালিকানা যদি দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই থাকতো, কলিজার টুকরা চাচা আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। আবু তালেব যখন ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কেঁদেছিলেন, এত বেশি রুনাজারি করেছিলেন, এত বেশি আঘাত প্রাপ্ত হয়েছিলেন, আত্মিকভাবে এত বেশি ক্ষত বিক্ষত হয়েছিলেন, হৃদয়ে এত বেশি রক্তক্ষরণ হয়েছিল। আল্লাহ পাক কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এই ব্যাপারটি বলেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আপনি নিজেকেই শেষ করে ফেলবেন, ওরা কেন ঈমান আনে না এই দুঃখে। এমনকি আল্লাহর নবীকে আল্লাহ পাক ডেকে বলেছিলেন সূরা কাসাস, আল্লাহ পাকের বর্ণনা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবীজি, নিশ্চয় আপনি যাকে খুশি তাকে হিদায়াত দিতে পারবেন না, কারণ হিদায়াতের মালিক আপনি নন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হিদায়াত যাকে খুশি তাকে দান করতে পারি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই বিষয়টি যদি আপনাদের সামনে পরিষ্কার হয়ে থাকে, তাহলে আমাদের সমাজের একটি কুধারণা এবং অপসংস্কৃতি থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। এই সমাজের অনেক লোকেরা মনে করে সমাজের যত বর্তমানে যত পীর আছে, যেহেতু পীরের বাজার, কি হক্কানি পীর আর কি বাতিল পীর, পীরের ব্যবসা বাংলাদেশ সবচাইতে বেশি গরম, বিনা পুঁজির ব্যবসা। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? কবরের উপর একটা লাল শালু বিছায় রাখলো, লোকেরা টাকা দেওয়া শুরু করলো। কি জমজমাট ব্যবসা, কেউ ছাড়তে চায় না। কদিন আগে আপনাদের পার্শ্ববর্তী এক এলাকায় গাজীপুরে, সেখানে এক কবরের উপর লাল শালু দিয়েছে,
মোটামুটি কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে, কালকে থেকে ব্যবসা শুরু হবে। এই অবস্থা যখন উলামায়ে কেরাম দেখেছেন, তখন আলেমরা সেখানে গিয়ে একেবারে সব ভেঙে টুকরা টুকরা করে সমান করে দিয়েছে। শিরকের আখড়া তারা সেখানে গাঁথতে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কেন এই ব্যবসা এই দেশে চলে, উপমহাদেশে চলে? এর বড় কারণ হলো লোকেরা মনে করে যে পীরদের হাতে যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অসীম ক্ষমতা। তারা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন, তারা মানুষের ভালো মন্দ করেই দিতে পারেন, এমনকি মানুষের মনের আশাও পূরণ করতে পারেন। হাত্তা কে কাল কিয়ামতের ময়দানে পীর আমাকে ধরে জান্নাতে দেবেনই দেবেন, এমন একটা নিশ্চয়তা মোটামুটি অনেক দরবার থেকে দেওয়া হয়। আপনাদের একটি প্রমাণ শোনায়। বাংলাদেশের এক কুখ্যাত পীরের দরবার আছে, লাখ লাখ মুরিদ সে দরবারে। সেই বিরাট মঞ্চ থেকে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, আমার কাছে রেকর্ডিং বক্তব্য আছে, ভিডিও ক্লিপস আছে, আপনারা অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন। সে বক্তব্যে সেখানকার ভাড়াটিয়া মৌলবী বলছে, এই দরবারের মুরিদ হয়ে যদি কেউ মারা যায়, তাহলে কবরে সওয়াল জবাব করার জন্য ফেরেশতাও আসবে না। কি ভাইরাস ইমানের মধ্যে ঢুকিয়ে দিল! এমন ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, মানুষ চিন্তা করলো নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, দরবার তো চালা যাবে না। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? যার দরুন দেখবেন যত বেনামাজি, যত বেপর্দা মহিলা, সব দরবারের সাথে সম্পর্ক। নামাজি ব্যক্তিদের সম্পর্ক থাকে মসজিদের সাথে, বেনামাজিদের সম্পর্ক থাকে মাজারের সাথে। নামাজি ব্যক্তিরা সাহায্য চায় রবের কাছে, বেনামাজিরা সাহায্য চায় মরা ব্যক্তির কাছে। এজন্য আমার ভাষায় বলি, দুর্গা পূজার দরগা পূজার সাথে কোনো পার্থক্য নাই। দুর্গা পূজা করে কেউ যদি মুশরিক হয় পৃথিবীতে, দরগা পূজা করেও সে মুশরিক হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক যেন শিরকের মতো ভয়াবহ গুনাহ থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করার তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার ভ্রাতুষ্পুত্র রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ইয়া গোলাম, ও বৎস, শোনো, কিছু উপদেশ তোমার শোনাই। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু চাওয়ার প্রয়োজন হয় তো তুমি আল্লাহর কাছেই চাবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করার প্রয়োজন বোধ করলে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করবে। কারণ তুমি এই ঈমান অন্তরে গেঁথে নাও, তাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার অকল্যাণ চায় আর আল্লাহ যদি কল্যাণ চান, বিশ্বের সব মানুষ মিলেও তোমার অকল্যাণ করতে পারবে না। আর আল্লাহ যদি অকল্যাণ চান, পৃথিবীর সব মানুষ মিলেও যদি কল্যাণ কামনা করে, নিশ্চয়ই বিশ্বের সমস্ত মানুষ মিলেও তোমার কল্যাণ সাধন করতে পারবে না। তার কারণ কল্যাণ ও কল্যাণের একমাত্র মালিককে। এই বিষয়টি যদি আপনাদের সামনে পরিষ্কার হয়ে থাকে, ঈমানের অধ্যায়ে তো বিষয়টি আপনারা পড়েই নিয়েছেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ এই তাকদীরের ফয়সালা কার হাতে? এই কথাটা মনে থাকবে না ইনশাআল্লাহ? এক বাক্যে জবাব দিয়ে বলেন, আমার রিজকে বরকত দেওয়ার মালিক কে? ব্যবসায় বরকত দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, মনের আশা পূরণ করার একমাত্র মালিক। পৃথিবীর কোনো মানুষ আমার মনের আশা পূরণ করতে পারবে না। আমার